আমার মেয়েটাকে তোমরা আর শাস্তি দিও না ফরহাদ, আমাকে শাস্তি দাও, তবুও ওকে ওই বাড়িতে তোমরা পাঠিয়ে দিও না। আমার মেয়ের এত বড় সর্বনাশ তোমরা করো না। মাহি, শোন না আপু, আমি মায়ের সাথে একবার দেখা করেই চলে আসবো। তুই প্লিজ আমাকে একটু নিয়ে চল, মার জন্য আমার অনেক চিন্তা লাগতেছে। মা যদি অসুস্থ হয়ে যায়। আমাকে এসব বলে কি হবে? আর আব্বু আমাকে এমনিও বলছে তোমাকে ঘর থেকে বের হইতে না দিতে। আর বড় আম্মুকে নিয়ে এত টেনশন করার কি আছে? কি হবে একটা দিন স্টোর রুমে ঘুমাইলে? সারা জীবন যদি এই স্টোররুমে আমাকে কাটাতে হয় তবুও থাকবো, তবুও মেঘার বিয়েটা আমি হতে দেব না। মেঘার সাথে কথা বলার জন্য আমাকে কিছু একটা উপায় খুঁজে বের করতে হবে। মা কি এমন কথা বলতে চাইলো যার জন্য চাচা চাচি আমাকে আর মাকে এইভাবে আটকায় রাখতেছে? মনে হইতেছে মা এমন কিছু জেনে গেছে যে আমি জানলে চাচার ক্ষতি হয়ে যাবে। কি ভাবতেছো মেঘা আপু? আমি ঘুমাইলে বাইরে যাবা? এইসব ভাবনা বাদ দাও। আমি হইলাম নাইট আউল, সূর্যের ওঠা ছাড়া আমি ঘুমাইতেই পারি না। আর ততক্ষণে আব্বু উঠা যাবে। যেইভাবেই হোক মার সাথে আমার কথা বলতেই হবে, আর সেইটা রাজীবকে বিয়ে করার আগেই।